একটা কবরস্থান আছে আমাদের বাড়ির পাশে সাইডে, ওই কবরস্থানে পড়াইছে সন্ধ্যা, নিমিষমি সন্ধ্যা। ওই সময়তে ওই লোকটা মিনিমাম মনে করেন 500 কেজির উপরে ওজন হয়ে গেছে। মনের ভিতরে ভয় ঢুকছিল, আমি মনে করেন আমি কাঁধে রাখতে পারিনি। পরে নগে নগে আমি আরেক বাইরে বললাম যে আমি আমার কাঁধে খোলাইতেছে না, তুমি পরে হ্যাঁ মনে করেন ওই ঘটনার পরে কত সুস্থ ছিল না, সুস্থই আসছিলাম। পরে আমি নিয়ে আসছি, এখন তো আমি আর ধরি নাই, আমি এ জায়গায় নিয়ে মনে করেন পুরাইছে। পুরানোর সময় তো আমি লগে সহযোগিতা করছি, কিন্তু কখনো মাঝে মাঝে কাঁধটা ব্যথা করে দিলে আমার অবস্থা করে নিয়ে। আমি প্রথমে বলতে চাই, আমাদের যে কালী মন্দিরটা আছে, এই কালী মন্দিরটা প্রথমে আমরা আমাদের গ্রামের আমাদের 3 বন্ধু মিলে আমরা সম্পূর্ণ কাজ সমাপ্ত করেছি। এবং আমাদের বাহিরের যে কাজগুলো আছে, আমাদের যারা ছোট ভাই আছে, যেমন বিমল সাহা, আমাদের চন্দন সাহা এবং ধনঞ্জয় বণিক, এরা করে দিছে। এবং আমাদের যে মঠের উপরের কাজগুলো, সেগুলো আমাদের মধু সাহা এবং আমাদের সভাপতি সহধর্মিনী এবং আমাদের সদা কর্মকার, এরা এই কাজগুলো কমপ্লিট করে দিছে। এবং আমাদের যে গয়া দামটা আছে, সেই গয়া দামটা আমাদের কালেকুর বিশ্বজিৎ সাহা উনি করে দিয়েছে। এবং আমাদের ওই সামনের যে আপনাদের পাঁচি, সেটা আমাদের সভাপতির বিআই গাজীপুরের আমাদের কার্তিক কর্মকার, ওনার অনুদানে সেটা করা হয়েছে। আপনার এর মধ্যে আমাদের যে আরেকটি যেটা আমাদের বিশেষ দরকার, চুলা, সেই চুলাটা আমাদের গ্রামের যোগেন্দ্র কর্মকারের ছেলে নিপেন সরকার, সে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। নিচের কাজগুলা শেষ করেছে, উপরের কাজগুলা বাকি আছে। জিতেশ কর্মকার, সূত্রাপুর মহাশ্মশানের সভাপতি। এই শ্মশানে অনেক লাশি দাহ করতে আসে। কালিয়াকপুর নিবাসী ভানু কর্মকারের ছেলে কেশব কর্মকার, উনি নিজে আগুনে পুড়ে মারা গেছে। সেই লাশটা ঢাকা থেকে আইনে এখানে দাহ করছে। দাহ করার সময় ওনার ব্যান্ডিজ অবস্থায়, এই অবস্থায় যখন দাহ করছেন, তখন ওনার ওই প্রতিচ্ছবি দেখে আমাদের একটু মনে একটা দোলা দিছে, ভয়ে একটু কাজ করছে যে মানুষ দায়িত্ব পাওয়ার পরে দেখি শ্মশানে এই জায়গার পরিবেশ নেই, এখানে দাঁড়ানোর মতো, এই জায়গায় ই করার মতো কোনো পরিবেশ, জঙ্গল আর জঙ্গল একটা। এই মন্দিরটা আসলে জলজীর্ণ অবস্থা মোটামুটি। বছরের অনুষ্ঠান হয়তো ঠিকই, কিন্তু এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছু রাখতাম। তখন আমার মনে একটু দোলা দিল যে এইখানে যদি আমি ভক্ত সমাগম না ঘটাইতে পারি, তাহলে পরে এই মন্দির বা এই শ্মশানে আমি উন্নয়নের কোনো কাজ করতে পারবো না। প্রথমে আমি এই নাগ মন্দিরের কাজটা নেই, ফ্লোরটা আরও 2 ফুট নিচা ছিল, তখন এই ফ্লোরটারে চালু করে ইট গাইটা উঁচা করে মাটি ফালিয়া এই ফ্লোরটা আমি রটের মাধ্যমে ঢালাই দিই। ঢালাই করার এই কলমগুলো প্লাস্টার করি, তারপরে ওইটুক বানিয়ে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে আমরা কীর্তন শুরু করি, 1 দিনকার 2 কীর্তন।